আসসালামু আলাইকুম, আমি আনিকা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমার পক্ষ হতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকের এই ভিডিওটিতে আমি রাঙামাটি শহরে অবস্থিত পলওয়েল পার্ক ও কটেজ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব। আমরা আজকে কাপ্তাই লেকের মাছ দিয়ে ট্রলারে করে ভাসতে ভাসতে চলে এসেছি পলওয়েল পার্কে। আমাদের আসতে আসতে যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে, তাই অনেকটাই অন্ধকার। এত অন্ধকারে আসলে ভিডিও করলে অত সুন্দর হয় না, তারপরেও আমি চেষ্টা করব সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার। রাঙামাটি শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে বিচি রোডের পাশেই কাপ্তাই লেকের কোল জুড়ে এই পলওয়েল পার্কটি অবস্থিত। এই কটেজের সামনে আসলেই প্রথমে আপনারা একটি কঙ্কলের মুন্ডু দেখতে পাবেন। এই রকম ভৌতিক মুখোশ দেখে কেউ ভেবে নেবেন না এই পার্কে ভৌতিক কোনো ব্যাপার আছে। আসলে মুখোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রবেশপথ। তো এই পার্কে প্রবেশ করলে জনপ্রতি 40 টাকা লাগবে, আর 5 বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকিট লাগে না। আর পার্কটি রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা যেহেতু কাপ্তাই লেকের মাঝপথ দিয়ে ট্রলারে করে ভাসতে ভাসতে এসেছি, তাই আমাদের এই পলওয়েল পার্কের পেছন গেট দিয়ে ঢুকতে হচ্ছে। এখানে অনেক ট্রলার এসে জমেছে, আর এখান থেকে সিজন অনুযায়ী ট্রলারগুলো ভাড়া দেওয়া হয়ে থাকে। আমরা সারাদিন পর ফাইনালি ট্রলারটা এবার ছেড়ে দিলাম। এখন প্রবেশ করতেছি পলওয়েল পার্কের মধ্যে। ট্রলার হতে নেমেই এই পলওয়েল পার্কের কটেজের সব থেকে ইম্পর্টেন্ট ও আকর্ষণীয় জিনিস হলো লাভ লক, সেটিই দেখতে পেলাম। এই লাভ লক বা লাভ কর্নার, এটি নামকরণের একটি বিশাল কাহিনী রয়েছে। এই লাভ লকে বিভিন্ন কাপলরা একে অপরের নামে লক বা তালা লাগিয়ে চাবিগুলো লেকের মধ্যে ফেলে দেয়। এই রকম ব্যাপার স্যাপার আমরা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে দেখতে পাই, যেমন ধরুন ফ্রান্স বা ইটালিতে এই ধরনের সিস্টেম রয়েছে। এই লাভ লকের একটি মর্মান্তিক কাহিনী রয়েছে, আর সেটি হচ্ছে 2014 সালে আমেরিকান প্রবাসী আলাউদ্দিন ও আইরিন এই কাপল এই লেকের মধ্যে মৃত্যুবরণ করেন। ঝড়ের কারণে তাদের শিপটি উল্টে যায়। যখন 3 দিন পর তাদের লাশ পাওয়া যায়, তখন দেখতে পাওয়া যায় তারা একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। তো তাদের এই ভালোবাসাকে স্মরণীয় করে রাখতেই এই লাভ লক কর্নারটি তৈরি করা হয়। লাভ লকের পাশেই রয়েছে ঈগলের ভাস্কর্য এবং লেকের তীর ঘেঁষেই রয়েছে বসার ব্যবস্থা, যেগুলো বিভিন্ন ডিজাইনে তৈরি করা। এখানে বসে আমরা কাপ্তাই লেকের অপার সৌন্দর্য উপভোগ করতে পারি এবং একটি স্নিগ্ধ বিকেল আমরা কাটাতে পারি। লাভ লক থেকে একটু এগোলেই পরে ঝুলন্ত সেতু। এই ঝুলন্ত সেতুর নিচে একটি ভাস্কর্য রয়েছে, যেটা হচ্ছে সিঙ্গাপুরে অবস্থিত একটি ভাস্কর্যের আদলে তৈরি করা। ঝুলন্ত সেতু দিয়ে আমরা কিন্তু এপারে চলে এসেছি, আর এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে যে ঝুলন্ত সেতুর ওপরে বেশি সময় অবস্থান না করার জন্য। তো পার্কের ভেতরে প্রবেশ করার পর আমাদের প্রথমে চোখে পড়ে বিভিন্ন ভাস্কর্য, যা ছোট সোনামণিদের খুবই আকৃষ্ট করবে। পলওয়েল পার্কটি রাঙামাটি জেলার পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশেই কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁষে তৈরি হয়েছে। সৃজনশীলতার ছোঁয়ায় হয়ে উঠেছে রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র। পার্কটির ভেতরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা একে একে। যেহেতু সন্ধ্যার পরে এসেছি, সেহেতু লাইটিংয়ে ভরপুর পার্কটি অনেক সুন্দর লাগছে। আর আমাদের হাতের বাম সাইডে রয়েছে বিভিন্ন ক্যাফে, ছোট ছোট ক্যাফে। এখানে চিপস, আইসক্রিম, বিভিন্ন জিনিস পাওয়া যায়। পার্কটির মধ্যে এটা একটি ছোট্ট ক্যান্টিন। এখান থেকে যার যা পছন্দ ছিল তারা সেগুলো খেয়ে নিল। নাস্তা পানি করে নিয়ে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক সামনে আমাদের জন্য আরও কি কি রয়েছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম নতুন একটা জিনিস। আমাদের হাতের বাম পাশেই রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার মধ্যে নিত্য নতুন পাখি রয়েছে, হরিণ রয়েছে, যেগুলো আমরা
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চিড়িয়াখানাটা অনেক ছোট হলেও হয়তো এক সময় এই চিড়িয়াখানাটা অনেক বড়ও হতে পারে। এই ছোট্ট চিড়িয়াখানাটি পার হলেই আমরা দেখতে পেলাম একটি সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। সেখানেও রয়েছে নতুন নতুন ম্যাজিক। আর সিঁড়ির বাম পাশে রয়েছে একটা ব্যাপক ঝর্ণাধারা, যেটি আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাইতে পাচ্ছি না, যেহেতু রাত, অন্ধকারে বোঝা যাচ্ছে না। তারপরও চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দেখতে পেলাম কলসি কাকে নারীর ভাস্কর্য। তাদের কলসের আবহমান পানি হতে হচ্ছে ঝর্ণা। দিনের আলো নিভে গেলেও কৃত্রিম আলোয় এ ঝর্ণা আরও মোহনীয় হয়ে ওঠে। এই ভাস্কর্যের ওপর দিকে একদম লেকের প্রান্ত ঘেঁষে রয়েছে বেশ কয়েকটি কটেজ এবং সুইমিং পুল। রাঙামাটির অন্যতম সৌন্দর্য রয়েছে এই কটেজের মধ্যে। হানিমুন কটেজের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬,০০০ টাকা, ফ্যামিলি কটেজের ভাড়া হচ্ছে ৮,০০০ টাকা এবং ভিআইপি কটেজের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা পার নাইট। আর সুইমিং পুলের জন্য মাথাপ্রতি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা করে। পুলিশ বাহিনীর কর্মরত ইন্সপেক্টর থেকে তদুর্রদ কর্মকর্তা ও তার পরিবারের জন্য কটেজ ৪০% ছাড়। এছাড়াও সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের জন্য রয়েছে 20% ছাড়। বৈচিত্র্যময় চেঞ্জ ক্যাব, অভিনব নির্মাণ শৈলী এবং নান্দনিক বসার স্থান পলওয়েল পার্কটিতে দিয়েছে এক ভিন্ন মাত্রার নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্র বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণে মুখর হয়ে ওঠে এই পলওয়েল পার্ক। বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে কীর্তনের পাশেই তৈরি করা হয়েছে ঢেকিঘরের আদলে একটি স্থাপনা। গ্রামের নারীদের ধান ভানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয়। বাঙালির গ্রামীণ ভাস্কর্য হতে একটু সামনের দিকে এগোলেই আপনি আপনার বাম হাতের দিকে দেখতে পাবেন চিলড্রেন কর্নার, যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন চিত্র বিনোদনের জন্য রাইড স্থাপন করা হয়েছে। এখানে প্রত্যেকটি রাইডের মূল্য হলো 30 থেকে 40 টাকা মাত্র। আপনার বাচ্চাদের এরকম একটি সুন্দর পরিবেশ উপহার দিলে বাচ্চাদের আর কি লাগে। আমার বাচ্চারা তো রাইড পেয়ে ভীষণ খুশি, তাদের আনন্দ যেন শেষই হচ্ছে না। আর আমরা বড়রা আমাদেরই এত ভালো লাগছে, তো বাচ্চাদের কি বলবো। আমরা যেহেতু কুষ্টিয়ার মানুষ, আমরা কিন্তু রাঙামাটিতে বেড়াতে গেছি এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য, তাই আমাদের কাছে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আপনাদের হাতে যদি সময় থাকে এরকম একটি মুহূর্ত পার করার জন্য চলে আসতে পারেন পলওয়েল পার্কে। এবার আমি পলওয়েল পার্কের সামনের গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখুন কত সুন্দর করে চিত্র বিনোদন করা আছে। এগুলো দেখলেই তো বাচ্চাদের মন একদম পাগল হয়ে যাবে, তারা ভীষণ খুশি হয়ে যাবে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সাথে এত সুন্দর চিত্র বিনোদন, অসাধারণ। আমাদেরই এত ভালো লাগছে, আর বাচ্চাদের অবশ্যই বেশি ভালো লাগবে। এটাই স্বাভাবিক, কারণ বাচ্চারা কিন্তু ভীষণ ঘুরতে পছন্দ করে, আর পার্ক হলো তাদের সবথেকে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। আর এই পলওয়েল পার্কটি যেহেতু পুলিশের তত্ত্বাবধানে তৈরি করা, সেজন্য এখানে পুলিশের আনাগোনাটাই একটু বেশি দেখা যাচ্ছে। পরিচিতির খাতিরে আমার সাহেব পুলিশদের সাথে কথোপকথন করছে। ওসি সাব্বির সাহেব কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি ছিল ও সদর থানার ওসি ছিল, সেই সুবাদে এত কথোপকথন। আর এদিকে আমার পোলা তার বন্ধুর সাথে সেই রকম গল্প করছে, আড্ডা দিচ্ছে। পলওয়েল পার্কটির পুরো পরিবেশটা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম ক্যাফেটেরিয়াতে। এই ক্যাফেটেরিয়া খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এই ক্যাফে হতে আমরা কাপ্তাই লেকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারি। এই ক্যাফে হতে বাচ্চারা এবং বড়রা তাদের পছন্দ মতো চকলেট, চিপস, আইসক্রিম বিভিন্ন জিনিস খেয়ে নিল। ক্যাফেটেরিয়াটা দেখুন কতটা সুন্দর করে সাজানো গোছানো। দিনের আলোতে একরকম আর রাতের আলোতে আর এক রকম সৌন্দর্য এখানে এসে আপনারা উপভোগ করতে পারবেন। আশা করি এই পলওয়েল পার্কটি আপনাদের খুবই ভালো লাগবে। এই অল্প সময়ে এই পার্কটি সম্পর্কে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি।
পার্কটি আসলেই ভীষণ সুন্দর ছিল। আমরা যদি দিনের বেলায় এখানে পৌঁছাতে পারতাম তাহলে আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারতাম। আমাদের ট্রলার ১.৫ ঘন্টা লেট করেছিল আসতে, সেই জন্য আমাদের এই অবস্থা। তো যাই হোক বন্ধুরা, রাতের ভিউ কিন্তু কম সুন্দর নয়। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর এই হলো পলয়েল পার্কের মেন গেট, এদিক থেকেই প্রবেশ করতে হয়। তো বন্ধুরা, অনেক তো হলো, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।